আসসালামু আলাইকুম বন্ধুরা, চ্যানেলে ভিডিও দেখে আমার এক সাবস্ক্রাইবার ভাই পাঠিয়েছে এই পার্সেলটি। এটাতে মূলত একটা রাউটার রয়েছে। রাউটারটির সমস্যা চলুন দেখি। এটা মার্কিউসিস ব্র্যান্ডের এসি 1200 mbps ডুয়েল ব্যান্ডের রাউটার। এটার পাওয়ার ইনপুট 9 ভোল্ট, এটা চলে 9 ভোল্টে। চলুন পাওয়ার দিয়ে দেখি এটা কী ধরনের সমস্যার জন্য পাঠিয়েছে। 9 ভোল্ট পাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে দেখুন অরেঞ্জ এরপর সবুজ এলইডি জ্বলছে, আর এই অবস্থাতেই আছে রাউটারটি। এলইডি আর কোনো ব্লিঙ্ক বা এ জাতীয় কোনো ইন্ডিকেট করছে না, মানে বোঝাও যাচ্ছে না যে রাউটারটি অন হয়ে আছে কিনা। চলুন একটা ফোন নিয়ে নেই, দেখি রাউটারটির এসএসআইডি ফোনে শো করে কিনা। একটা ফোন নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন রাউটারটির এসএসআইডি ফোনে শো করছে না। আমার এমএস ইলেকট্রনিক্স এবং আশপাশের বেশ কয়েকটা এসএসআইডি শো করতেছে ওয়াইফাই, তবে এই রাউটারটির যে এসএসআইডি আসার কথা সেটা কিন্তু আসতেছে না। এর মানে হচ্ছে রাউটারটি সম্ভবত চালু হয়নি। আর যে সাবস্ক্রাইবার ভাই আমাকে এই রাউটারটি পাঠিয়েছে তিনি অবশ্য কোনো চিরকুটে তার নাম ঠিকানা বা এই রাউটারটি কী যে সমস্যার জন্য পাঠিয়েছে সেটিও জানাননি। আপনারা এমনটা আসলে করবেন না। অবশ্যই আপনাদের ডিভাইসগুলো কী ধরনের সমস্যার জন্য পাঠাচ্ছেন সেই বিষয়টি উল্লেখ করবেন এবং আপনার নাম ঠিকানা অবশ্যই চিরকুটে লিখে আমার কাছে পাঠাবেন। তো চলুন রাউটারটি খুলে দেখি কী সমস্যার জন্য এমনটা হচ্ছে। এখানে দেখেন এটাতে একটা দুইটা তিনটা বড় বড় তিনটা আইসি আছে, আর একটা হচ্ছে ইপি রম বা সফটওয়্যার আইসি। এটা প্রসেসর, এটার নিচে প্রসেসর আছে, প্রসেসরে হিটসিঙ্ক দেওয়া আছে আর সহকারী হিসেবে কাজ করতেছে। আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, মানে আরএফ, মানে যেটা আর কি ওয়াইফাই সিগন্যাল ওয়াইফাই আকারে ছড়াচ্ছে সিগন্যালটা, সেটা হচ্ছে এআইসি। এখানে দেখেন এই যে এই অ্যান্টেনা থেকে মানে লাইনটা এখানে ঢুকছে, আর এই অ্যান্টেনা থেকেও লাইনটা ঢুকছে। আর মূলত হচ্ছে এটা সম্ভবত ডুয়েল ব্যান্ডের যে রাউটার, তার মধ্যে এটা হচ্ছে 5 GHz জন্য এটা কাজ করতেছে। আর এই যে এখানে দেখেন একটা অ্যান্টেনা টিপ আর এখানে আরেকটা অ্যান্টেনা টিপ, এই দুটো হচ্ছে প্রসেসর থেকে আউটপুট হয়েছে, এখান থেকে আসছে। তার মানে এটা হচ্ছে এই দুইটা অ্যান্টেনা হচ্ছে 2.4 GHz সম্ভবত। আর যেহেতু এটা আইসির পর বের হয়েছে লাইন, তার মানে এটা হচ্ছে 5 GHz এর জন্য এই দুইটা কাজ করতেছে, কালো দুই অ্যান্টেনা টিপ। আচ্ছা যাই হোক, বিষয় হচ্ছে আমাদের তো এই রাউটারটাতে 2.4 GHz বা 5 GHz কোনো ওয়াইফাই সিগন্যালে কিন্তু আসতেছে না। আর রাউটারটা সম্ভবত চালু হচ্ছে, আমি আপনাদেরকে আরও একবার দেখাই। এই যে পাওয়ার দিলাম, লাইট ব্লিঙ্ক করে, কিন্তু এখন শুধু সবুজ বাতি জ্বলেই আছে। এটা একটা ভিন্ন রকম সিনড্রোম। আচ্ছা দেখি কি অবস্থা হয়। আর এই অবস্থাতে দেখেন নেট কিন্তু নাই। এটা হচ্ছে আমার এখানকার ওয়াইফাই, আর আশেপাশের কয়েকটা ওয়াইফাই এসএসআইডি দেখাচ্ছে, কিন্তু এইটার এসএসআইডি নাই। আচ্ছা প্রাথমিক অবস্থায় আমরা এটা হলো রিসেট করব। রিসেট বাটন এই যে দেওয়া আছে সাইডে, তো বাটন প্রেস করলেই হবে। দেখি রিসেট হয় কিনা। কোনোরূপ পরিবর্তন তো লক্ষ্য করছি না, না কোনোরূপ কোনো পরিবর্তন হচ্ছে না বাটন চাপলেও। আর এখানে দেখেন কোনো ওয়াইফাই এসএসআইডি কিন্তু আসে না এটার। আচ্ছা এটার সার্কিটটা খুলে নেই, খোলার পর চলুন সার্ভিসিং টেবিলে যাই। ভাই এ হচ্ছে আপনার রাউটার, এটা দেখতেছিলাম আপনার রাউটারের এই চিপটা নষ্ট, এই চিপ বড় এই চিপটা, এটা অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে। আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন এটা কতটুকু হিট হচ্ছে। এই যেখানে আমি
পেস্ট নিলাম, এই যে দেখেন এটা রেখে দিচ্ছি এই যে আইসিটার উপর, এই যে দেখেন দেখতে পেলেন এটা গলে গেল, তার মানে এতটা হিট হচ্ছে এই আইসিটা, একাই গলে যাচ্ছে। তো এই আইসিটা ড্যামেজ, যার জন্য আসলে এই রাউটারটা ভাই রিপেয়ার সম্ভব হবে না। আইসিটা ড্যামেজ, আইসিটা চেঞ্জ করতে হবে। আর এইরকম আইসি তো মার্কেটে পাওয়া যায় না, অন্য কোনো রাউটার থেকে মানে সেম রাউটার থেকে আসলে এটা রিপ্লেস করলেও হবে, তবে এটা ভালো আইসি পেতে হবে অন্য রাউটারে, আর সেটা সব সময় তো সম্ভব নয় এভাবে। আর এটা হতে পারে যে বজ্রপাতে আপনার রাউটারটা নষ্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু ল্যান্ড পোর্ট আপনার হচ্ছে 1 পোর্ট, মানে যে কেবলগুলা এটা কিন্তু এখানেই ঢোকে, প্রথমে এই সিগন্যালটা এখানেই ঢোকে। তো হতে পারে বজ্রপাতে সিগন্যাল ঢুকে এটা মানে বজ্রপাতে চার্জ ঢুকে আসলে নষ্ট হয়ে গেছে আইসিটা, এমনটা হতে পারে, বা বিভিন্ন কারণে আসলে অতিরিক্ত হাই ভোল্টেজ ঢুকলে এটা নষ্ট হতে পারে। তো এটা নষ্ট হয়ে গেছে, যার জন্য আসলে আপনার রাউটারের ডুয়েল ব্যান্ড এবং মানে কোনো ওয়াইফাই শো করতেছে না, আর রাউটারটা আপনার মূলত চালু হচ্ছে না ভাই, রাউটারটা চালু নয়, এটা আসলে শুধু এমনিতে আছে, WPS বা কোনো বাটন চেপেও আসলে এটা অন নেই, এই জন্য ওয়্যারলেস কোনো সিগন্যাল নেই, এবং ল্যান্ড পোর্টও কাজ করতেছে না, কোনো পোর্টই কাজ করতেছে না, আর কাজ করবেও না। কোনো ডিভাইস আসলে লাগানো এটা ঝুঁকিপূর্ণ এর সাথে ল্যান্ড পোর্টে, এই আইসিটা খারাপ। তো আশা করছি আমার যে সাবস্ক্রাইবার ভাই রাউটারটি পাঠিয়েছেন তিনি বিষয়টা বুঝতে পারছেন যে আপনার রাউটারে কী ধরনের সমস্যা, আর এই সমস্যার জন্য এই রাউটারটি এই মুহূর্তে ভাই আমার কাছে রিপেয়ার হচ্ছে না, রিপেয়ার সম্ভব হচ্ছে না এইটা। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধরে ভিডিওটি কষ্ট করে দেখলেন। দেখা হবে আপনাদের সামনে আগামীতে নতুন কোনো কাজ নিয়ে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।